গ্রামে আমাদের ফসলের ওসরের ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, আমাদের ফসলের ওসর কিন্তু আমাদের জমিগুলি ওসর, কারণ আমরা কিন্তু আমাদের উপরে জোর করে কেউ নাই। শুনবো আমাদের, আপনার কথা শুনবো, আমি শোনেন, আপনার কথা শুনবো, কথা শেষ করি। আমাদের জমিনগুলি কিন্তু জোর করে আমাদের ইসলাম করছে না, আমরা এমনি উইলিংলি ইসলাম গ্রহণ করছি। যে জায়গাতে উইলিংলি ইসলাম গ্রহণ করে সেখানকার জমি কি হয় না, খারাজি হয় না, খাজনা হয় না, ওসর হয়। কিন্তু আমাদের জমির ফসলের 10 ভাগ 1 অংশ বা 20 ভাগ 1 অংশ, বুঝলেন, 5 ভাগ 1 অংশ অথবা 7.5%, 5%, 10%, এর মধ্যে আমাদের কি দেওয়া দরকার? জাকাত দেয়া দরকার, বুঝছেন, মানে ওষুধ দেওয়া দরকার। কিন্তু আমাদের উপর দিয়ে খাজনা নিচ্ছে, আবার ওষুধ অনেকে দেয় না, কিন্তু খাজনা দিতে হবে, দিবেন, কিন্তু ওষুধটা দিবেন। এর উপর বিস্তারিত লিখছে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ, একটা বই আছে যে বাংলাদেশের জমিনের ওসরি না খারাজি, এটা বই আছে না, ওটা পড়বেন ইনশাল্লাহ, এটা কাজে লাগবে। 20 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন তো সার কীটনাশক শ্রমিকের মজুরি বাবদ অনেক খরচ, তাহলে এখন কেমন দেবে? ওই তো বলছে 7.5%। একটা হলো কি, মানে ওটা মাঝামাঝি চলে আসবে। তখন ধরেন আপনি যখন 10 ওষুধ দিবেন 10 ভাগের 1 ভাগ, তাই তো? তো যখন আপনি আল্লাহর দেয়া পানিতে করবেন 10 ভাগ দিবেন, আর নিজের পানি পুরোটা খরচ করে খাত করছেন, তখন দিবেন 5 ভাগ, 20 ভাগ, মানে আরো কম আর কি, 20 ভাগের 1 ভাগ। আর যদি দেখবেন যে আপনিও দিচ্ছেন, আল্লাহর পানিও দিচ্ছেন, আপনিও খরচ করছেন, তখন আপনি এটা দিবেন দুটার মাঝখানে, মানে 7.5%। বুঝছেন কিনা? মাঝামাঝি দিবেন। তো এইটা হলো শরীয়তের বিধান। আশা করি বুঝছেন।